নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধার তো মনে সন্দেহ হচ্ছে, কেমন যেন একটা লাগছে, মনে হচ্ছে কেউ যেন ওকে ফলো করছে। আর ওদিকে কিন্তু মোবাইলে বসে সবটা দেখছে সার্থক। বলছে মনের কি টান, দূর থেকে বসেও বুঝতে পারছো যে আমি কাছাকাছি আছি, এরকম একটা ব্যাপার। বলছে যে কেন আমি তোমাকে এতদিন মন দিয়ে দেখিনি, তুমি এত সুন্দর সুধা, সবটা আমার বোকামি, এরকমভাবে জেলে বসে বলছে সার্থক। এদিকে তো সুধা জোর করে জ্যোৎস্নাকে খাবার খাওয়াচ্ছে, বলছে খেয়ে নাও, নাহলে শরীরটা ভালো হবে কি করে। সুধার সাথে ঝিনুক, রেশমি এরাও আছে। তখন সুধা হঠাৎ করে জিজ্ঞাসা করছে যে আচ্ছা ডলিকে দেখছি না কেন। তখন সুধা কিন্তু এই কথাটা শুনে একটু অবাক হয়, কারণ সুধাকে এমনিতেই কিন্তু সম্রাটকে পছন্দ নয়, তাই ডলি যে ওর সাথে গেছে এটা ভেবে সুধার চিন্তা হচ্ছে। এদিকে তো ডলি শপিং করে ফিরছে আর কি, মানে গাড়িতে উঠবে। বলছে আমি না আর হাঁটতে পারছি না, প্রচণ্ড ক্লান্ত লাগছে, পাগুলো ব্যথা হয়ে গেছে। তখন সম্রাট বলছে সেটা তো স্বাভাবিক, নিজের শরীরটা দেখেছো একবার। বলছে তুমি জানো আমাকে কত পার্টিস অ্যাটেন্ড করতে হয়, কত কাজে বাইরে যেতে হয়, তুমি আমার সাথে কি করে যাবে? তুমি এরকম ব্যাঞ্জি টাইপ ড্রেস পরে, শুনলে না দোকানে কি বললো, যে কোনো কিছু তো তোমার উপরে ফিটই হয় না, আর গেলেও আমার সাথে কি পরে যাবে, এই ব্যাকডেটেড বেহেঞ্চি মার্কা চুড়িদার? বলে আমি তো এটাই পরি। বলে এরকম পরলে তো হবে না, একটু কি নিজেকে ফিট করতে ইচ্ছে করে না, বদলাতে ইচ্ছে করে না? ডলির কিন্তু সম্রাটের কথাগুলো একদম ভালো লাগছে না। এরপর ডলি যখন, সম্রাট বলছে আমি কিন্তু আমার ফিউচার ওয়াইফকে এইভাবে দেখতে চাই না। এদিকে সুধার শ্বশুরবাড়িতে একটা এনভেলপ আসে, একটা কুরিয়ার আসে ঠাম্মির নামে। সুধা বলছে যে নিশ্চয়ই কোনো ব্যাপার আছে, ঠাম্মি কিছু একটা লুকোচ্ছে এই ডলির বিয়েটাকে নিয়ে। ঠাম্মি তেজের বাবাকে ডাকে, তেজের বাবার সাথে কথা বলছে যে কিছু কথা আছে। সুধা ওদিকে ভাবছে যে ঠাম্মি বাবার সাথে কি এমন কথা বলছে, আর চিঠিতেই বা কি লেখা আছে। এদিকে চিঠিটার কথা ভাবতে ভাবতে সুধা কি করে, চিঠিটা চুপ করে দিয়ে পড়ার জন্য ভাবে আর কি। তখন ঠাম্মি কি করে, সুধার হাত থেকে চিঠিটা নিয়ে নেয়, বলে কার অনুমতি নিয়ে তুমি চিঠিতে হাত দিয়েছো? এদিকে সুধার দাদা বিচ্ছুকে ওষুধ আনতে দিচ্ছে তার কাকির জন্য, তো বিচ্ছুকে তো ওষুধ আনতে পাঠিয়ে দেয়। তখন জেঠিমা বলছে আর কি যে হ্যাঁ রে মিলন, এই বেলা তো দেখছি তোর পকেট থেকে ভালোই টাকা বেরোচ্ছে, তা টাকা জোগাড় করছিস কোত্থেকে, পাচ্ছিস কোথা থেকে? তখন মিলন বলছে ভগবান সবকিছু জোগাড় করে দিয়েছে। এরপরে মিলন যখন বেরিয়ে যাচ্ছে তার মাকে চিন্তা করতে না, মানে না বলে আর কি, তখন তার মা হাতটা ধরে নেয় যে সত্যি করে বল কোথা থেকে টাকা এসেছে। এদিকে ঠাম্মি যে সুধার কাছ থেকে চিঠিটা ছিনিয়ে নিল, এটা দেখে কিন্তু সুধা অবাক হয় যে এমন কি হলো যে ঠাম্মি এভাবে আমার হাত থেকে চিঠিটা ছিনিয়ে নিলেন। সুধা বলছে আসলে চিঠিটা আমি দিতেই যাচ্ছিলাম। এদিকে জ্যোৎস্না রেশমিও চিন্তা করছে কি ব্যাপার, ঠাম্মি তো সুধার সাথে এরকম ব্যবহার করে না, তাহলে হুট করে এরকম কেন করলেন, এই চিঠিতেই বা কি আছে যে এরকমভাবে কালিয়ে নিলেন? তখন ঠাম্মি তখন থেকে চলে যায়। সুধাকে জিজ্ঞাসা করছে এরকমটা ঠাম্মি কেন করছে বলো তো? সুধা বলছে আমি কিছু জানি না দিদি, কিছু বুঝতে পারছি না, তবে একটা জিনিস আমার মনে হচ্ছে যে ডলির বিয়ে নিয়ে ঠাম্মি কিছু একটা আমাদের কাছ থেকে লুকোচ্ছেন। এদিকে তো ডলিকে ছেলেটি বলছে বারবার করে ফিট হওয়ার জন্যে। তখন ডলি বলছে দেখুন আমি ফিট না, আমি মোটা, যদি আপনার আমাকে নিয়ে কোনো সমস্যা থাকে আপনি বিয়েটা ভেঙে দিতে পারেন। তখন ছেলেটা মনে মনে বলছে বাবা মেয়েটার দেখছি দিমাগ আছে, না না ব্যবহারটা ভালো রাখতে হবে, নাহলে আমার মার্সিডিসটা আসবে কোথা থেকে। এই কথাবার্তা বলতে বলতে ছেলেটির কাছে একটা ফোন আসে। তখন ফোন করে তার সঙ্গসাথীরা জানাচ্ছে, মানে তার বাবা বিশেষ করে, যে কাননবালা দেবী আমাদের সমস্ত দাবি দেওয়া মেনে নিয়েছে। তখন ছেলেটি মনে মনে বলছে এবার এই মেয়েটিকে আর হাতছাড়া করা যাবে না। এরপরে তো ছেলেটি ডলিকে বলছে যে দেখো তুমি আমাকে ভুল বুঝছো, আমি খুব খুশি যে তোমার সাথে আমার বিয়ে হচ্ছে। তখন ডলি বলছে তাহলে ওরকম করে আমাকে বললে কেন? ছেলেটি বলছে দেখো এখনকার দিনে ফিট থাকাটা খুবই জরুরি, নাহলে তো শরীরে অসুখ বিসুখে মানে বাসা বাঁধে। তখন ডলি বলছে আমি কি করব, আমি কিছুতেই না খেয়ে থাকতে পারি না। ডলি বলছে আসার সময় দেখলাম ওখানে আইসক্রিম পাওয়া যায়। বলে না বিয়ের আগে এসব বন্ধ। তখন ডলি বলছে কেন? বলে আরে আমার ডিজাইনার লেহেঙ্গাটা ফিট করতে হবে তো। এরপরে ছেলেটির বন্ধুরা সব আসে, বলে কি রে তোর নাকি বিয়ে, তুই তো কিছু বললি না, তোর তো আবার সুন্দরী আর হট মেয়ে ছাড়া কাউকে পছন্দ হয় না। তখন ডলির সামনে এই সমস্ত কথাবার্তা না বলে ডলিকে ব্যাগ নিয়ে বলে তুমি ভেতরে যাও আমি আসছি। তারপর বন্ধুরা বলছে কি ব্যাপার মেয়েটি কে, তোর পিয়ে নাকি, তুই তো আবার পিয়ে ছাড়া চলতে পারিস না। বলে ও আমার উডবি ওয়াইফ। বলে কি তুই আর মেয়ে পেলি না, তুই শেষে একে বিয়ে করছিস? বলে চুপ কর, ওর সামনে কিছু বলিস না, ও বসু মল্লিক বাড়ির মেয়ে, ওর ঠাম্মি আমাদের বাড়ি গাড়ি সব কিছু দিচ্ছে, ক্যাশ অনেক কিছু দিচ্ছে। এরপরে সম্রাটের একটা বন্ধু বলছে মেয়েটা কিন্তু বেশ মিষ্টি, তুই মানে সামান্য টাকা পয়সার জন্য একটা মেয়ে জীবন নষ্ট করছিস, মেয়েটাকে ঠকাচ্ছিস, এটা কিন্তু ঠিক নয়। তখন আরেকজন বন্ধু বলছে এই শোন তোর জ্ঞান তুই তোর কাছেই রাখ। ছেলেটি বলছে কেন, সত্যি কথা বলতে আবার কিসের ইয়ে রে? বলছে এতগুলো টাকা পয়সা পাচ্ছে, এত কিছু পাচ্ছে, আবার কি রে বিয়ে করতে দে এরকম একটা মেয়েকে। ডলি কিন্তু এই সমস্ত কথাবার্তা শুনে নেয়, শুনে সেখান থেকে চলে যায়। এরপর ছেলে মানে সম্রাট যখন পেছন ঘুরে দেখে ডলি নেই, তখন ডলি ডলি বলে খুঁজতে থাকে।
দেখা যাচ্ছে ডলি সেখান থেকে পালিয়েছে, পালিয়ে আরেক জায়গায় চলে আসে। বলে এটা আমি কোথায় এলাম, আমি তো এখানকার কোনো কিছুই চিনি না, এবার কি হবে? তাও একজনকে জিজ্ঞাসা করছে মহেন্দ্রলাল সরণিটা কত দূর এখান থেকে? বলছে সে তো বহু দূর, ওই মোড়ের মাথা থেকে বাস ধরে চলে যেতে হবে। ডলি বলছে বাস? আমি তো কোনোদিনও বাসে উঠিনি, এবার কি করি? ফোনটাও তো গাড়িতে ফেলে এসেছি। এদিকে দেখা যাচ্ছে ঠাম্মি একদম বাক্স ভর্তি ভর্তি টাকা, তারপরে গয়না। আবার মানে তেজের বাবা বলছে তুমি এত এত টাকা গয়না, আবার 3 কোটি টাকা দামের গাড়ি, উফ আমার বুকে ব্যথা উঠে গেল। তুমি কি করছো বলো তো? ঠাম্মি বলছে দেখো ওরা যা চেয়েছে তা তো দিতেই হবে। তেজের বাবা বলছে ও বাবা তা বলে এতগুলো? তখন ঠাম্মি বলছে আমার নাতনির ভবিষ্যৎটা ভালো করার জন্য এটা তো আমাকে দিতেই হবে। ছেলে বাইরে থেকে লেখাপড়া করে এসছে, আবার ব্যবসা শুরু করবে বলছে। তেজ বলছে এটুকু, এটাকে তুমি এটুকু বলছো? তেজের বাবা বলছে আচ্ছা অত দামি গাড়ি কি করবে বলো তো? ওর বাবা তো এতদিন মোটর বাইকে চড়েই ঘুরতো, এই বুড়ো বয়সে ওই দামি গাড়ি চড়বে নাকি? ঠাম্মি আর তেজের বাবা যখন কথা বলছে তখন সেখানে সুধা চলে আসে চা নিয়ে। ঠাম্মি বলছে কি ব্যাপার তুমি? ঘরে ঢোকার আগে একটা অনুমতি নিতে হয়, সেটা তুমি জানো না? আগে তো অনুমতি নিতে, এখন সেটার অন্যথা হলো কেন? আসলে বিছানাতে সব টাকা পয়সা গয়নাগাটি রাখা আছে তো, সুধা দেখে ফেলবে, তখন তো সুধার মনে সন্দেহ হবে, সেই জন্যই ঠাম্মি এই কথা বলছেন। এদিকে ডলি তো রাস্তায় পাগলের মতো করছে, একে ওকে বলছে লিফট দিন লিফট দিন, প্লিজ আমাকে বাড়ি পৌঁছে দিন, প্লিজ লিফট দিন, কেমন একটা যেন করছে, বলছে আমি হারিয়ে গেছি এবার কি হবে বলে কাঁদছে। আর কেমন একটা করছে রাস্তার মধ্যে, সবাইকে সব মানে রাস্তার মাঝখানে মাঝখানে গিয়ে বলছে লিফট দিন প্লিজ, কিন্তু কেউ কোনো কথা শুনছে না। এবার একজন বাইক নিয়ে আসে, ডলি কিন্তু পড়ে যায়। বলে কি ব্যাপার, রাস্তা হারিয়ে ফেলেছো মনে হচ্ছে, ছেলেটাকে দেখেই মনে হচ্ছে যে শয়তান। তখন বলছে হ্যাঁ কাকু আমাকে প্লিজ একটু লিফট দিন না, আমি হারিয়ে গেছি। এদিকে সুধা ঠাম্মিকে বলছে যে আমি ভাবছিলাম কিছু কথা বলবো তোমাকে। ঠাম্মি বলছে হ্যাঁ বলো। সুধা বলছে ঠাম্মি ডলির বিয়ের আগে একবার পাত্রের খোঁজ নিলে হতো না, মানে কেমন কি একটু দেখে শুনে নেওয়া তো ভালো না? এটা শুনে কিন্তু তেজের বাবা সম্মতি দেন। ঠাম্মি বলছে তাহলে আমার মানে সিদ্ধান্ত নিয়ে তোমার একটু ডাউট হচ্ছে মনে হচ্ছে। তখন সুধা বলছে না না ঠাম্মি, আমি সে কথা বলতে চাইনি। সুধা বলছে ডলি তো অনেক ছোট তাই বলছি। ঠাম্মি বলছে আমি যখন এই বাড়িতে বিয়ে করে এসেছিলাম আমার 15-16 বছর বয়স, ডলি তো তার থেকে অনেকটাই বড় হয়ে গেছে, তাই নয় কি? সুধা বলছে তখন আর এখনের মধ্যে অনেক ফারাক আছে। বলে হ্যাঁ সে আছে। বলে তাই ঠিক সময়ে আমি বিয়েটা দিচ্ছি, তুমি এই বিয়েতে বাধা দিও না, কারণ এই বিয়েটাই আমাকে আমার খোয়ানো সম্মান ফেরত দেবে। তখন বিছানার মধ্যে সুধা কিন্তু অনেকগুলো টাকা গয়না সব দেখতে পায়। আর আবার একটা লোক এসছে গাড়ির ব্যাপারে কথা বলতে। বলে আবার গাড়ি? এতগুলো তো গাড়ি আছে, আবার গাড়ি কার জন্য নিচ্ছেন? সুধা কিন্তু এবার চিন্তা করছে। এদিকে দেখা যাচ্ছে ডলি যার কাছে লিফট নিয়েছে সেই লোকটি ডলিকে অন্য একটা রাস্তায় নিয়ে আসে। ডলি বলছে এটা আপনি আমাকে কোথায় নিয়ে এলেন, এটা কোথায়? আমার আপনাকে বিশ্বাস করাটা ঠিক হয়নি। তখন বলছে এই একদম চুপ করে থাকো, এখান থেকে একদম কোথাও নড়বে না। দিয়ে ডলির গলাতে একটা চেন আছে, মোটা চেন, সেই চেনটাকে মানে ছেঁড়ার চেষ্টা করছে। ডলি তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। তখন দেখা যাচ্ছে বিচ্ছু সেখান দিয়ে বাইক নিয়ে যাচ্ছিল। বিচ্ছু দেখতে পেয়ে তো লোকটাকে সেই মারছে। বলছে মেয়েদের দেখতে পেয়ে খালি অসভ্যতামি আর চুরি করার ধান্দা না। তখন মার খেতে খেতে লোকটি ভয়ে পালিয়ে যায়। বলে এই দাঁড়া, কোথায় যাচ্ছিস দাঁড়া। লোকটি বাইক টাইক রেখেই ওখান থেকে ভয়ে পালিয়ে যায়। তখন বলছে তুমি এখানে কি করে এলে? ডলি তো খুব কাঁদছে খুব কাঁদছে। বলছে যে আমি রাস্তা হারিয়ে লিফট চেয়েছিলাম, তখন এই লোকটি আমাকে এখানে নিয়ে চলে আসে। বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি চলো। বিচ্ছুর সাথে বাড়ি যাচ্ছে, ডলির মুখে কিন্তু খুব হাসি, কারণ ডলি মনে মনে বিচ্ছুকে খুব পছন্দ করে। এরপরে বিচ্ছু মনে মনে ভাবছে যে তোমার মন কি করে ভালো করা যায়, দাঁড়াও। দিয়ে একটা আইসক্রিমের দোকানের সামনে দাঁড়ায় আর ডলিকে আইসক্রিম খাওয়ায়। ডলি মনে মনে ভাবছে যে তুমি কি করে জানলে যে আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে? তখন ডলি কিন্তু খুব খুশি হয়ে যায়। এদিকে সুধা কিন্তু সমানে ফোন করছে যে ডলি কোথায়। বলছে শপিং এ গেছে। ঠিক আছে, এত সময় লাগে নাকি কারো, ফোনটা তো ধরবে। জোসনা বলছে এত চিন্তা করছো কেন? বলে না না চিন্তার যথেষ্ট কারণ আছে। রেশমি বলছে দেখো হবু বরকে পেয়ে বোধহয় ভুলে গেছে। বলে না ডলি ওরকম মেয়ে না, বলে গল্প করছে হয়তো ওরা ওই জন্য ভুলে গেছে। সুধা বলছে না না ওই ছেলেটিকে আমার একদম ঠিকঠাক লাগে না, মনটা খুব কুগাইছে আমার। এদিকে সম্রাট ডলিকে খুঁজতে খুঁজতে ওর বাড়িতে চলে আসে। বলে ডলি ডলি করে ডাকছে আর কি। সুধারা তো চিন্তা করছে কি ব্যাপার, ডলি তো তোমার সাথে বেরিয়েছিল। সম্রাট বলছে আমার সাথে থাকলে কি আমি এখানে এসে খোঁজ করতাম? সুধা বলছে তুমি এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারো? আজকের পর্ব এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। পর্ব ভালো লেগে থাকলে অবশ্যই পর্বকে লাইক কমেন্ট আর চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর ফুল এপিসোড দেখতে অবশ্যই চোখ রাখবে স্টার জলসার পর্দায়। তাহলে দেখা হবে আগামীকালকে, ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।